রক্তাক্ত জুলাই, সন্তানহারা মায়েদের কান্না। সেই রক্তাক্ত জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরেই জনগণ পেয়েছে তাদের ভোটাধিকার। আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরেই জনগণের মধ্যে বেশ উৎফুল্লতা, বেশ আমেজ দেখা যাচ্ছে। আজকে আমরা জনগণের কাছে জানতে চাইব, আগামী নির্বাচনে যেই সরকার প্রধান আসবে সেই সরকারের কাছে জনগণের প্রত্যাশা কী। আগামী সরকারের কাছে আমার প্রত্যাশা হলো দেশ যেন সুন্দরে চলে। আমরা যে খেটে খাওয়া মানুষ, কোনো দিক দিয়ে নির্বাচনের দিকে আমরা আগাইতে চাই। মানে আমরা চাচ্ছি যে শান্ত সুষ্ঠু বাংলাদেশ হোক। আমরা চাই খেটে খাওয়া মানুষ যেন কামাই রুজি করে ভাত দুটে খেতে পারি। আর সবার কাছে অনুরোধ, সবাই যেন মনে করেন নির্বাচনের দিকে আগায় থাকে। আমার তো অনেক প্রত্যাশা আছে। প্রথম প্রত্যাশা হচ্ছে নিয়ম শৃঙ্খলাটাকে প্রপারলি মেনটেন করে রাখা এবং যারা নিয়ম ভঙ্গ করে তাদেরকে পর্যাপ্ত পরিমাণ শাস্তি দেওয়া, এটাই আমার প্রত্যাশা আসলে। এর আগের বার তো ভোট দিতে পারি নাই। দিতে পারেন নাই? না। আগামীকালকে দিবেন? ইনশাল্লাহ আগামীকাল। কাকে ভোট দিবেন জিজ্ঞাসা করবো না, এমনি আপনার কি মনে হয় কোন সরকার প্রধান আসতে পারে আগামীবার? আগামীকাল এটা তো আসলে আমি শিওরলি বলতে পারবো না, কারণ নির্বাচনের গণজোয়ারে আমার মনে হয় বিএনপি ক্ষমতায় আসবে। হয়তো আমরা আশা করি এটাই যে মানে পিছনের দিকে অনেক যুদ্ধ করছে, হ্যাঁ অনেক যুদ্ধ করছে বিএনপি, এবং আমরাও সহকারে সহযোগিতা করতাম চাই আর কি, এতটুকুই। ন্যায় প্রতিষ্ঠিত হবে, সারা দেশের মধ্যে সবাই শান্তিতে থাকতে পারবে। জনগণের এখন প্রত্যাশা হচ্ছে একটাই, ছাত্রদেরকে লেখাপড়া যারা করতেছে এখন বর্তমান যে পরিস্থিতির শিকার হয়েছে জনগণ, পাবলিক, নিরহ পাবলিক, যে ছাত্রদের কাছ থেকে হিংসা হচ্ছে এখন বর্তমান বাংলাদেশের মধ্যে। যেন সকাল হলে আন্দোলন, দুপুর হলে আন্দোলন, রাত হলে আন্দোলন, কোনো কিছু নেই, শুধু আন্দোলন।